একটি পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ির বাইরের দিক। সন্ধ্যা নেমে এসেছে, চারদিকে রহস্যময় একটা পরিবেশ। তখন সময় সন্ধ্যা ৭টা বাজে। আকাশ, রাহুল, শ্রেয়া তিন বন্ধু জমিদার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। চল রাহুল, শ্রেয়া শুনলাম নাকি এ বাড়িতে ভূতের আনাগোনা আছে। আজ রাতটা এখানেই কাটাবো, দেখব ভূতের কত সাহস। আকাশ, তুই এসব কি বলছিস? এমনিতেই জায়গাটা কেমন গা ছমছমে লাগছে, দরকার নেই এসবের। হ্যাঁ আকাশ, আমারও খুব ভয় করছে যদি সত্যি কোনো বিপদ হয়। আরে বাবা, তোরা দুজন এত ভীতু কেন? সব ভূতের গল্প বানানো হয়। চল দেখি ভিতরে কি আছে। জমিদার বাড়ির বিশাল হলঘর, চারিদিকে ভাঙাচোরা আসবাব, মাকড়সার জাল। চাঁদের আবছা আলো জানালা দিয়ে এসে পড়ছে। দেখলি, কোথাও কিছু নেই, শুধু শুধু ভয় পাচ্ছিলি। শ্রেয়া আস্তে করে বলল, জানি না কেন, আমার মনে হচ্ছে কেউ যেন আমাদের দেখছে। হঠাৎ একটা বিকট শব্দ বাইরে থেকে আসলো। তিনজনেই চমকে উঠল। আকাশ বলল, আরে পুরনো বাড়ি তো, এরকম হতেই পারে, বাতাসে হয়তো কিছু পড়ে গেছে। না আকাশ, এটা স্বাভাবিক নয়, আমার খুব ভয় করছে। চল আমরা চলে যাই। শ্রেয়া ঠিকই বলছে, এখানকার পরিবেশটা মোটেও ভালো না। হঠাৎ তাদের পেছনের একটা দরজা, যা আগে বন্ধ ছিল, সেটি খোলার শব্দ হয়। একটি শীতল হাওয়া তাদের পাশ দিয়ে বয়ে যায়। আকাশ আশ্চর্য হয়ে বলল, কে খুলল? আমরা তো এই দরজা বন্ধ দেখেছিলাম। তারা তিনজন ভয়ে একে অপরের দিকে তাকায়। টর্চের আলোতে তারা দেখবে দরজাটি থেকে একটি আবছা কালো ছায়া যেন বেরিয়ে আসছে এবং ধীরে ধীরে তাদের দিকে এগোচ্ছে। আকাশ, এটা কি? চল পালাই এখান থেকে। তারা তিনজন একসঙ্গে চিৎকার করে ওঠে এবং পালানোর জন্য হলঘরের অন্য প্রান্তে দৌড়াতে শুরু করে, কিন্তু প্রতিটি দরজাই যেন আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে। আকাশ, রাহুল, শ্রেয়া হাঁপাতে হাঁপাতে করিডোরে এসে পৌঁছায়। তারা পিছনে ফিরে দেখে সেই কালো ছায়াটি তখনও তাদের পিছু ছাড়েনি। কোন দিকে যাব? সব রাস্তা তো বন্ধ হয়ে গিয়েছে, কোনো একটা উপায় বের করতে হবে। হঠাৎ বারান্দার শেষ প্রান্তে একটি ছোট আলোর রেখা দেখা যায়। সেটি একটি পুরনো দরজার নিচ থেকে আসছে। ওই তো একটা দরজা, চল। তারা সে দরজার দিকে দৌড়ায়। রাহুল প্রথমে গিয়ে দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু সেটি ভিতর থেকে বন্ধ। ঠিক তখনই তাদের পাশ দিয়ে এক বৃদ্ধ সিকিউরিটি গার্ডদের কণ্ঠস্বর ভেসে আসে, যিনি হারিকেন হাতে বারান্দার এক প্রান্ত থেকে তাদের দিকে হেঁটে আসছেন। তোমরা এখানে কি করছো? এই বাড়িতে ঢোকা নিষেধ, তোমরা জানো না? আঙ্কেল, ভিতরে কিছু একটা আছে, আমরা ফেসে গেছি। সিকিউরিটি গার্ড তাদের দিকে এগিয়ে এসে বলল, আমি জানি তোমরা এই বাড়ির নিয়ম ভেঙেছ। এই বাড়ি তার বাসিন্দাদের পছন্দ করে না, যারা বিনা অনুমতিতে এখানে আসে। সিকিউরিটি গার্ডদের মুখমণ্ডলে একটি রহস্যময় হাসি ফুটে ওঠে। সিকিউরিটি গার্ড তাদের জোর জবরদস্তি একটি ছোট ঘরে নিয়ে আসে। জমিদার বাড়ির একটি অন্ধকার ঘর। তখন সময় রাত 8:30 বাজে। আঙ্কেল, দয়া করে আমাদের ছেড়ে দিন, আমরা আর কখনো এখানে আসব না। এখন আর ফেরা যাবে না। তোমরা যে দরজা খুলেছ তার পরিণাম ভোগ করতেই হবে। এই বাড়ির আত্মা ক্ষুধার্ত। হঠাৎ লন্ঠনের আলো নিভে যায়। ঘুরের মধ্যে পিনপতন নীরবতা, যা ভয়কে আরও বাড়িয়ে তোলে। অশুভ আত্মা কণ্ঠস্বর ফিস ফিস করে। চারদিক থেকে ভেসে আসা একটি ঠান্ডা আওয়াজ, আমি তোমাদের ছাড়ব না। তিন বন্ধু ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে। তারা অনুভব করে যেন অদৃশ্য কোনো শক্তি তাদের শ্বাসরোধ করার চেষ্টা করছে। ঘোরের মধ্যে তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যায়। তাদের চারপাশে অশুভ আত্মার উপস্থিতি তীব্র হতে থাকে। তারা বুঝতে পারে এখান থেকে পালানোর আর কোনো উপায় নেই। না, আমাদের লড়তে হবে। ঠিক তখনই ঘরের বন্ধ দরজাটি বিকট শব্দে খুলে যায়। দরজার বাইরে থেকে এক ঝলক তীব্র আলো কুঠুরির অন্ধকার দূর করে দেয়। সেই আলোতে অশুভ আত্মা যেন দুর্বল হতে শুরু করে। জমিদার বাড়ির বাইরের দিক, ভোরের আলো ফুটছে। তখন সময় ভোর 5টা বাজে। আকাশ, রাহুল এবং শ্রেয়া ঘর থেকে বেরিয়ে এসে জমিদার বাড়ির বাইরে দিকবিদিক হয়ে দৌড়াচ্ছে। তাদের পোশাক ময়লা,
চুল এলোমেলো, চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আকাশ হাঁপাতে হাঁপাতে বলল, আমরা বেঁচে গেছি। রাহুল বিশ্বাস করতে পারছে না কিভাবে সম্ভব হলো। হঠাৎ করে ওই দরজা খুলে গেল কিভাবে? তারা তিনজন বাড়ির গেটের কাছে এসে থামে। তারা পিছনে ফিরে সেই জমিদার বাড়িটার দিকে তাকায়। বাড়িটা যেন তাদের দিকে চেয়ে রহস্যময় হাসি হাসছে। আর কখনো এই বাড়িতে পা রাখবো না। তুই ভূতে বিশ্বাস করতিস না, এখন কি বলবি? এবারে আমি বিশ্বাস করি আমার ভুল হয়ে গেছে। আমি ভাবলাম গেলাম সবাই। আর তিনজন দ্রুত পায়ে সেই বাড়ি ছেড়ে চলে যায়। সকালের আলোয় জমিদার বাড়িটা এখনও তার নিজস্ব রহস্য আর ভয় নিয়ে দাঁড়িয়ে আছে।